দিদি, দিদি, বাইরে কেউ ডাকাডাকি করছে তোকে, দেখ। মনে হচ্ছে পালকি বিহারা নিয়ে এসেছে তোকে নিয়ে যেতে। সবাইকে নিয়ে আয়, তাড়াতাড়ি ভেতরে নিয়ে আয়। শান্ত হও, কেউ আসেনি মা, কেউ আসেনি, তুমি ভুল শুনেছো। চলো এসো, বসো। আসেনি না, ভুল শুনলাম। আরে পিপি, জামাই কবে আসবে? আসবেন মা, আসবেন। 5 কাজের মানুষ তো, তাই হয়তো সময় পাচ্ছে না, সময় পেলেই আসবেন। তুমি একটু ঘুমানোর চেষ্টা করো, জ্বরটাও তো এখনো কমছে না। সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। এখন তো আর লোকের দৌড়ে ভিক্ষেটুকুও পাওয়া যাবে না। এখন মনে হচ্ছে জঙ্গলে না খেতে পেয়ে মরতে হবে। বিনতি দিদির কাছে গিয়ে যে পরামর্শ নেব, সেও তো জ্বরে পড়ে আছে। সত্যি তো, এই ঝামেলার মধ্যে তো বিন্তি পিসিকেও দেখতে যাওয়া হয়নি। আমি বিন্তি পিসিকে দেখে আসবো, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করব না বললে কি আর চিন্তা হয় না রে মা? তুই কি খাবি, কি পড়বি, ভাবলেই তো কেমন পাগল পাগল লাগে। আমার আর কতদিন? তোর তো সারা জীবনটা পড়ে রয়েছে। আমি তো না হয় মরে বাঁচবো, কিন্তু তোর কি হবে? তোমার কিচ্ছু হবে না মা, কিছু খাওনি তাই শরীরটা দুর্বল হয়ে রয়েছে, একটু ভাত পেটে পড়লেই ঠিক হয়ে যাবে। দাঁড়াও, আমি দেখছি কতটা চাল আছে, একটু ভাত বসিয়ে দিই। এক কোনাও চাল নেই, চাল কিনতে হবে। কেউ তো আর ধারে চাল দেবে না, নগদ পয়সা দিতে হবে। কিন্তু পয়সা, এই শাড়িটার সঙ্গে তার স্মৃতি, আমার শ্বশুর বাড়ির স্মৃতি জড়িয়ে আছে। এটা বেচা কি ঠিক হবে? না না, এই ছাড়া যার কিছু নেই বেচার মতো। শাড়িটা বেচতে না পারলে যে চাল কেনা যাবে না, যে কোনো মূল্যে আমার মাকে বাঁচাতেই হবে।
চিরকাল থাকবে। এই শাড়িটা বেচা না বেচার উপর আমার মায়ের না খেয়ে মরা না মরার নির্ভর করছে। এটা আমায় বেচতেই হবে। মা, তুমি একটু শুয়ে থাকো, আমি আসছি। চিন্তা করো না, আমি শিগগিরই আসবো। না দেখুন, মেয়ের রূপ গুণ আমি দেখতে আসিনি, ওসব ভেতরে পিসিমাই দেখছেন। খাচ্ছেন? হ্যাঁ। তা পাওনা গন্ডার ব্যাপারটা তো এখনো কিছু হয়নি, তাই আমি আপনাকে পাকা কথা দিতে পারছি না। আগে ন্যায়রত্ন ঠাকুরের সঙ্গে আমার তো পাকা কথা হয়ে গেছে। হ্যাঁ, শুধু কথাই হয়েছে, কাজ তো হয়নি। আপনি কার বেআই হতে যাচ্ছেন ভেবে দেখুন। মাগনায় তো হরবল্লভ রায়ের কুটুম হওয়া যায় না। ও পনের টাকাটা আপনাকে আজকেই দিতে হবে, না হলে পাত্র যদি হাতছাড়া হয়ে যায় আমায় কিছু বলতে পারবে। আমি তো আগেই বলেছি যে দেনা পাওনাটা আজকেই মিটিয়ে দিতে হবে। আগে এই তো আমার সঙ্গেই সব রয়েছে। ব্যাস ব্যাটা টুকে গেছে। এই যে আপনার দাবি মতো টাকা গয়না সব এতে রয়েছে। আমি আমার সর্বস্ব বিক্রি করে সাধ্যমতো এটুকু জোগাড় করতে পেরেছি। এবার যদি আপনি আমার মেয়েটিকে... হয়ে গেছে। হয়ে গেছে? আগে কি হয়ে গেছে? ধরে নিন আপনার মেয়ে আমার পুত্রবধূ হয়ে গেছে। কিন্তু আপনার পিসিমা যদি পছন্দ না করেন? এসব আমি বুঝে নেবো, পিসিমা কি করবে? আপনি কবে বিয়ে দিতে চান শুধু বলুন। ন্যায়রত্ন ঠাকুর, আমি আর বেশি দেরি করতে চাই না। আপনি বিয়ের একটা শুভ দিন দেখে দিন তো। আমি তো দিন দেখেই রেখেছি, ঠিক দুদিন বাদে একটা প্রশস্ত সময় আসে। বেশ, তাহলে ওই দিনেই বিয়েটা হোক। হোক। কি আপনার আপত্তি নেই তো বেআই মশাই? কোন গ্রামে যে এলাম কিছু তো বুঝতে পারছি না। হ্যাঁ গো, এটা কোন গ্রাম বলতে পারো? আমি অনেক দূর থেকে এসেছি, এখানকার তো কিছুই চিনি না। এই গ্রামের নাম কি? বীরপুর গো। তুমি কি এগার কাউকে খুঁজছো? না না, বিশেষ কাউকে খুঁজছি না। তবে আচ্ছা, এই গায়ের হাটটা কোথায় বলতে পারো? ও মা, এত অবেলায় হাট পাবে কোথায়? সে তো কখন উঠে গেছে। তুমি কি কিছু কিনবে? না না, কিনবো না, বেচবো। এই শাড়িখানা। ও বাবা, এ তো বেশ দামি শাড়ি গো।